গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা কি জানো যে নবদ্বীপে যারা ঘুরতে এসছো, নবদ্বীপে একটি অজানা এবং লুকানো রাধা গোবিন্দের মন্দির আছে। তা সেইটি তোমাদের নিয়ে আজকে ভিডিওতে করেছি, তো ভিডিওটি দেখাচ্ছি। নবদ্বীপের পবিত্র গঙ্গার তীরে অজানা ঐতিহ্য একটি মন্দির রয়েছে। তার মধ্যে এক অন্যতম রাধা গোবিন্দ মন্দির। প্রাচীন এই মন্দিরটির ইতিহাস ও মাহাত্ম্য এখনও অনেকেরই অজানা। এই মন্দিরটি নবদ্বীপের নির্জন এক প্রান্তে অবস্থিত, যেটি হচ্ছে দণ্ডবনিতলা ঘাট কিনারে গঙ্গার ঘাটের কিনারে, যেখানে মন্দিরের নীরবতা ভক্তির পরিবেশ এক অপূর্ব অনুভূতি সৃষ্টি করে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রী রাধা গোবিন্দের অপূর্ব বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে। এছাড়া একটি পুরাতন বট গাছ আছে মন্দিরের ভেতরে, দেখতে পাচ্ছি সেই গাছটি মন্দিরের ভিতর থেকে, সে গাছের একটি মাহাত্ম্য আছে। এবং এই রাধা গোবিন্দের মন্দির যা দর্শনার্থীদের হৃদয়ে এক আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে। আমাদের এখানকার আশেপাশের লোক সবসময় রাধা গোবিন্দের মন্দিরে আসে, নবদ্বীপের লোকও যায়। তা তোমরা বাইরের লোকদের হয়তো জানা নেই। এই মন্দিরে প্রতিদিন ভোরবেলা এবং সন্ধ্যাবেলায় সুন্দর আরতি ও সংকীর্তন অনুষ্ঠিত হয়, তা তোমরা দেখতে পারবে। দেখে মন মুগ্ধ হয়ে যাবে। এই যে মন্দিরটি তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। বিশেষত এখানে রাস পূর্ণিমা, ঝুলনযাত্রা, দোলনযাত্রার সময় এই মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠান ও কীর্তন হয়, যা তোমাদের এবং কাছে এক বিশেষ আকর্ষণ হবে। এই মন্দিরের ইতিহাস একবার নবদ্বীপে গঙ্গার ধারে অর্থাৎ দণ্ডবনিতলা ঘাটের দ্বারা আসবে। গঙ্গার সৌন্দর্য ও রাধা গোবিন্দের মন্দিরটি এত সুন্দর, যা তোমাদের একবার আসলে অবশ্যই দেখতে হবে। এই গঙ্গার তীরে পরিবেশটা এত সুন্দর লাগবে, যা তোমরা ভুলতে পারবে না। তার দোলযাত্রা, আসন্ন দোলযাত্রা বসে বিশেষ পূজা অনুষ্ঠান, কীর্তন সব কিছুই হবে। আর সকালবেলা গঙ্গা স্নান করে একদম গঙ্গার ধারেই মন্দিরে তোমাদের আসে এক আলাদা হৃদয়ের মধ্যে স্পন্দন অনুভব করবে। সকালবেলা গঙ্গা স্নান করি, সামনেই একদম ধারেই মন্দিরটি, কত সুন্দর মন্দির দেখতে পাবে নবদ্বীপ ধারে। এবং এখানে আসলে তোমরা চারিদিকে গঙ্গার ধারটা ঘুরে দেখতে পারবে। পাশে আবার আছে তোমাদের এক পাশে ফাঁসিতলা ঘাট, আর এক পাশে আছে দেয়ারাপাড়া ঘাট। দুটো মন্দির, এই জায়গাগুলো গঙ্গার ধারগুলো ঘুরতে হবে। গঙ্গার একটা আলাদা অনুভূতি লাভ করতে পারবে। তা তোমরা যদি বন্ধুরা অবশ্যই আসো, এখানে আসবে। নবদ্বীপের এই অনেক পুরনো অজানা মন্দিরে যা তোমাদের জানা নেই, যা এখানকার যাদের গাড়িতে, টোটোতে বা রিক্সাতে তারাও বলে না, তাদের পরিশ্রম বেশি হয় বলে। তাই তোমরা একবার আসবে। এই দেখতেই পাচ্ছ রাধা গোবিন্দের মন্দিরটা কত সুন্দর মন্দির। দেখো ভেতর দিয়ে একটি বট গাছ দিয়েছে। এই বট গাছটি বহু পুরনো বট গাছ। তো এই পাশেই আবার আছে একটি শিব মন্দির। ভেতরটা এই দিকটা দেখতে পাচ্ছ, সুন্দর শিব মন্দির আছে, যা দেখলে তোমাদের মনকে এক আলাদা অনুভূতি যোগাবে। এখানে বসে গঙ্গার ধারে হাওয়া নিতে পারবে, ঘুরতেও পারবে। আবার এখানে আসতে হলে সমস্ত কিছু এখান থেকে ঘুরে আবার অন্যান্য মন্দিরে তোমরা ঘুরতে যেতে পারবে। তাই তোমাদের বলছি, তোমরা অবশ্যই আসবে। এই যে এর ভেতরটাতেই আছে তোমাদের। তারপর পাশেই আবার আরও সব গঙ্গা ঘাটগুলো, সেগুলোও দেখতে পারবে। মানে এই দেখতে সকালবেলা লোকেরা কত সুন্দর স্নান করছে। নবদ্বীপের মন্দিরের শেষ নেই এবং ঘোরারও শেষ নেই। কিন্তু কিছু কিছু অজানা পুরনো মন্দির যেগুলো তোমাদের জানা নেই, তাই এগুলো জানতে হলে, দেখতে হলে অবশ্যই তোমরা এই জায়গাটি আসতে হবে। এই জায়গাটির ঠিকানাও তোমাদের বলে দিচ্ছি। এইটা হচ্ছে নবদ্বীপ দণ্ডবনিতলা ঘাট, নবদ্বীপ ধাম, নদিয়া। এখানে আসতেও তোমাদের কিচ্ছু নয়, একদম যদি স্টেশন থেকে আসো, বলবে আমাদের দণ্ডবনিতলা ঘাট নিয়ে চলো। দণ্ডবনিতলা ঘাটে একদম কিনারেই মন্দিরটি। তাই এখানে এসে তোমরা এই মন্দিরটি দর্শন করতে পারো। মন্দিরের সবচেয়ে সংকীর্তন এবং আরতি দেখার মতো। তা তোমরা এগুলো দেখে যাবে বন্ধুরা, খুব ভালো লাগবে দেখবে এই মন্দিরটি। তার পাশে গঙ্গা আছে, সব গঙ্গাগুলো ঘুরতেও পারবে। দেয়াপাড়া ঘাটেও যেতে পারবে। আবার এদিকে ফাঁসিতলা যেটা গঙ্গার ঘাট, সেইটিও ঘুরতে পারবে। আবার ওইখান দিয়ে সোজা তোমরা চলে যাবে শিবাসঙ্গের, যেখানে মন্দির, একদম মন্দিরই আছে শিবাসঙ্গনের ঘাটে। তোমরা পাবে সমাজবাড়ি মন্দির, পাবে শ্রী সোনার গৌরাঙ্গ মন্দির, অদ্বৈত মন্দির,
তারপর জগাই মাথায় উদ্ধার সমস্ত দেখতে পারবে। তবে বন্ধুরা, তোমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, ইচ্ছে হলে সাবস্ক্রাইবও করে দিতে পারো।